আসসালামু আলাইকুম। তো আছি আমার লতি খেতে। এই লতির বয়স আজ 1.5 মাস, আর একটা আছে বয়স 40 দিন। তো 1.5 মাসের গাছের বয়সে দুটো একটা করে লতি কাটা যাবে, আর যেটা 40 দিন বয়স ওটা লতি দুটো একটা চলে আসছে। তো দেখতে থাকুন। আর আমি আজকে লতিতে স্প্রে করলাম, কী কী স্প্রে করলাম সেটা দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন আপনারা। যে লতিতে স্প্রে করলাম, এই যে ড্রাম স্প্রে করা হয়ে গেছে। তো আমি আজকে কী কী দিলাম, আপনাদের যে ট্রিটমেন্ট দিয়ে আমি যে পরামর্শ দিয়ে থাকি সেটা প্রথমে যাই আমি বৃত্তাকর কাছে। বৃত্তাকর বিপরীতে আমি ইটিকোড ব্যবহার করি। ইটিকোড অনেক ভালো কাজ করে, প্লাস আপনার এটা দামও কম। তো ইটিকোড হয়েছে আপনার, দেখেন সুইট এগ্রোভেটের মাল, এই যে সুইট এগ্রোভেট লিমিটেড এটা মাল। এটা 10 গ্রামের ওষুধ, এটা 2 ড্রাম করে থাকি। তো আমি এক বিঘা 13 কাঠা জমি এখানে আছে। তো এখানে 1 বিঘা 13 কাঠা জমিতে আমি 2 ড্রামে দিয়েছি হালকা পাতলা করে। এই প্রথম স্প্রে করলাম আজ, এর আগে কখনো স্প্রে করি না, প্রথম স্প্রে করলাম। তো পরবর্তীতে সাথে আর কি কি দিয়েছি দেখাচ্ছি। যে ভাটিমেক, সিনজেন্টা কোম্পানির ভাটিমেক, এই যে ভাটিমেকটা দিয়ে আছে আপনার 20 মিলি প্রতি ড্রামে। আর সাথে আছে কাসির, এই যে ইন্তেফা কোম্পানির কাসির, খুব ভালো একটা ওষুধ। এই দেখেন ইন্তেফা কোম্পানি ওষুধটা খুব ভালো কাজ করে, তো এটা দিয়ে থাকি। এর পাশাপাশি আর একটা জিনিস দিয়েছি, যেটা গাছ দেখেন আমার গাছ অনেক দুর্বল আছে, সারের একটু ঘাটতি আছে, অনেক বৃষ্টি হয়েছে এবার। এই গাছগুলো ছোট বড় আছে, এগুলো ছোট বড় একসাথে যদি সুবল করতে হয়, প্রায় এক সাইজে নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে জিঙ্ক ব্যবহার করতে হবে। তো আমি মাটিতে গ্রোজিং দিয়েছি গত সপ্তাহে, 3-4 দিন আগে গ্রোজিং, থিওফিট, ইউরিয়া এগুলো দিয়েছি। তার পাশাপাশি আমি দেখেন সিলেটেড জিঙ্ক ব্যবহার করতেছি, যে জিঙ্ক স্যার, এটা আছে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের, এই যে সিলেটেড জিঙ্ক। এটা আপনার কত গ্রামের ওজন, 17 গ্রামের পাতায়, যে এটা আছে 17 গ্রাম। এটা প্রতি গ্রামে 1 পিস করে ব্যবহার করি প্রতি সপ্তাহে। হয়তো 3 সপ্তাহ, যদি প্রতি সপ্তাহে একটা করে ব্যবহার করে 3 সপ্তাহ ব্যবহার করলে যথেষ্ট রেজাল্ট পাওয়া যাবে। তো এভাবে যদি আপনারা স্প্রে করতে থাকেন, প্রতি সপ্তাহে একবার যদি স্প্রে করেন, অবশ্যই আপনার গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, পাতাগুলো অনেক ভালো হবে, গাছ সুস্থ সবল হবে এবং পোকার আক্রমণ থেকে রেহাই পাবে। কারণ গাছে অনেক পোকা হয়, এই পোকাগুলো যাতে ওষুধ যদি আগে আগে স্প্রে করা হয়, পোকাগুলো আক্রমণ করতে পারে না। তো এই যে আমার পাশে আরেকটা গাছ আছে, এখানে এই যে এটা কিন্তু গাছগুলো প্রায় সুস্থ সবল হয়েছে। আমি শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো আমি এবার দেখাশোনা করতে পারি না, এই জন্য আমার গাছগুলো নর্মাল। তো এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে আপডেট দিব আপনাদের, আপনারা দেখতে থাকবেন। যারা যশোরের লতি চাষ করতে চান অবশ্যই জাত দেখে চাষ করবেন। আপনারা এমনভাবে চাষ করতে পারেন, যেটা আমি যেটা এখন চাষ করেছি, এ দেখেন আমার পার্শ্ববর্তী ক্ষেত, এটাই অনেক লতি চলে আসছে, এগুলো আমার আগে করা চাষ করছে এবং এগুলো লতি চলে আসছে। আপনারা চাইলে এমনভাবে লতি চাষ করতে পারেন। এই যে লতি চলে আসছে গাছে, দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে লতি গাছগুলো। তো চারাকালে যদি এমন দেখা যায়, তাইলে আপনার এই গাছের বয়সে 1.5 থেকে 2 মাস, এই গাছের বয়স 1.5 থেকে 2 মাস, যখন 4 মাস বয়সে হবে খুব সুন্দর দেখা যাবে, গাছের যৌবন কালার আসবে, ফলন হবে বৃদ্ধি, গাছ সুস্থ সবল হবে। তো আপনারা চাইলেও এমন চাষ করতে পারেন। আর যে কোনো পরামর্শ যদি আপনারা চাষ করতেছেন, যে কোনো পরামর্শ, যে কোনো বিষয় নিয়ে জানার জন্য যদি থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আমার পেজটা আপনারা ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন, জাহিদ ভাই নামে যে চ্যানেল আছে, চ্যানেলগুলো সাবস্ক্রাইব ফলো করে রাখবেন। অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।